ইয়ো ইয়ো, দারুণ স্বাদের মিমি চকোলেট, বিটিভির মিনা কার্টুন, ম্যাকগাইভার কিংবা নতুন কুড়ি, কি সোনালী একটা সময় আমরা পেছনে ফেলে এসেছি। 90 দশকে যাদের পেছন ফিরে তাকিয়ে স্মৃতিকাতর হতে বাধ্য হবেন। স্মৃতি জুড়ে থাকা নাবিস্কো লজেন্স, গোলাপি প্যাকেটের গ্লুকোজ বিস্কুট, মিল্লাত ঘামাচি পাউডার, টাইগার বাম, ইকোনো কলম, 90-এর দশক জুড়ে রাজত্ব করেছে এরকম বেশ কিছু পণ্য। হলুদ মড়কে বানানো চুইংগাম, পাতার বারুদ ফোটানো টিনের পিস্তল, ক্যাসিও ঘড়ি, প্রজাপতি দেয়াশলাই, জেট ডিটারজেন্ট, তিব্বত স্নো, কস্কো গ্লিসারিন সোপ, আলাউদ্দিন সুইট মিট আজও আমাদের স্মৃতিতে অমলিন। 80 ও 90 দুই দশক জুড়ে দাপটের রাজত্ব করেছে নাবিস্কো। লজেন্স বলতে নাবিস্কোই ছিল দোকানে দোকানে। 1 টাকায় 2টি লজেন্স পাওয়া যেত তখন। একটি লজেন্স 8 আনা। নাবিস্কোর গ্লুকোজ বিস্কুটও ছিল দারুণ জনপ্রিয় সেই সময়। তখন সবচেয়ে জনপ্রিয় কলম ছিল ইকোনো বল পেন। পরে এলো আরো আধুনিক, আরো জনপ্রিয় ইকোনো ডিএক্স। একচেটিয়া রাজত্ব ছিল এই কলমের। একটা স্লোগান খুবই জনপ্রিয় হয়েছিল, ইকোনো লেখে চমৎকার, এক কলমে মাইল পার। আরেকটি টিভি বিজ্ঞাপনে বলা হতো, আব্বুর জন্য ইকোনো, আম্মুর জন্য ইকোনো, সবার জন্য ইকোনো। 1988 সালে বাজারে আসে প্লাস্টিক কলম। ইকোনো দেশের প্রথম বল পয়েন্ট কলম। দাম ছিল 3 টাকা মাত্র, যেখানে রেড লিফের দাম ছিল 7 টাকা। ইকোনো ডিএক্স লাল আর নীল কালিরও পাওয়া যেত। এখনো ইকোনোর কলম বাজারে পাওয়া যায়, তবে সেই ইকোনো ডিএক্স আর নেই। ছোটবেলার খেলনা বলতে লাটিমের কথাই মনে আসে বেশি। হঠাৎ ইয়ো ইয়ো নিয়ে এলো কোকা কোলা। দেশ জুড়ে আলোড়ন। জোড়া লাগানো দুটি গোল, দুটি চাকতির মাঝে লম্বা সুতা বাঁধা থাকতো ইয়ো ইয়োর। তা দিয়েই কত কর্ষত। কোকা কোলা বা স্প্রাইট বোতলের ছিপি খোলার পর ভেতরের পিঠে পিঠে খেলনাটির ছবি আঁকা থাকলে ফ্রি মিলত ইয়ো ইয়ো। দেশ জুড়ে ইয়ো ইয়ো খেলার প্রতিযোগিতাও হয়েছিল তখন। 90-এর দশকে ঘরে ঘরে ডিশ সংযোগ ছিল না। বিটিভি অ্যান্টেনা ঘোরালে কখনো কখনো ভারতের দূরদর্শন চ্যানেল দেখা মিলত। সেই বিটিভিতে কি দারুণ দারুণ সব অনুষ্ঠান হতো। হুমায়ুন আহমেদের নাটক হলে রাস্তা ফাঁকা হয়ে যেত। বাকের ভাইয়ের ফাঁসি বাতিলের দাবিতে মিছিল পর্যন্ত হয়েছে। ছোটদের জন্য ছিল মিনা ক্যাপ্টেন প্ল্যানেট, নিনজা টার্টলস এর মতো কার্টুন। ড্রামা